জেরুজালেম তথা কুদুস বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার পিতার নাম নাজমুদ্দিন আইয়ুব, মালিকুল আফজল নাজমুদ্দিন আইয়ুব ইবনে শাই ইবনে মারওয়ান। তিনি ছিলেন একজন কুর্দি সৈনিক এবং দাবিলের রাজনীতিবিদ। তিনি আইয়ুবী রাজবংশের পূর্বপুরুষ। তার জন্ম দাবিল আজারবাইনে। আইয়ুব ছিলেন সাদি ইবনে মারওয়ানের পুত্র এবং শিরকুহের ভাই। পরিবারটি রেবেন্দি বা কুর্দি রাওয়াদিয়া গোত্রের অন্তর্গত, যেটি হাজবানি গোত্রের একটি শাখা। পরিবারটি সাদ্দাদিদ রাজবংশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। 1130 খ্রিস্টাব্দে যখন শেষ সাদ্দাদিদকে দিবিনে ক্ষমতাচ্যুত করা হয়, তখন সাজি পরিবারটিকে নিয়ে প্রথমে বাগদাদে এবং তারপর তিকরিতে স্থানান্তরিত হন। তিকরিতে স্থানীয় প্রশাসক বিহরুজ তাকে গভর্নর নিযুক্ত করেন। তিকরিতের গভর্নর হিসেবে থাকাকালেই সাজি মারা যান। সাজির মৃত্যুর পর আইয়ুব তিকরিতের গভর্নর হন। 1132 খ্রিস্টাব্দে আইয়ুব ইমাদউদ্দিন জেঙ্গির অধীনে ছিলেন। তিনি তিকরিতের নিকটবর্তী সেলজুক সুলতানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং দজলা পেরিয়ে তার পশ্চাৎপসরণে সহায়তা করার সময় জেঙ্গির জীবন রক্ষা করেন। 1136 খ্রিস্টাব্দে শিরকু একজন খ্রিস্টানের সাথে ঝগড়া করে তাকে হত্যা করেন, যার ফলে ভ্রাতৃদ্বয়কে পলায়ন করতে হয়েছিল। আইয়ুবের পুত্র সালাউদ্দিনের ব্যাপারে তাদের পলায়নের রাতে জন্ম হওয়ার ব্যাপারে জানা যায়। জেঙ্গি পরে আইয়ুবকে বালবেকের গভর্নর নিযুক্ত করেন। 1146 খ্রিস্টাব্দে বুরির দামেস্কের আমিরের আতাবেগ মুইনুদ্দিন আতাবেগী শহরটি অবরোধ করে। তখন আইয়ুব বালবেকের দায়িত্ব ছেড়ে দামেস্ক চলে আসেন। এর মধ্যে শিরকু নুরুদ্দিন জেঙ্গির বাহিনীতে যোগ দেন। নুরুদ্দিনের দামেস্কের ব্যাপারে আগ্রহ ছিল। 1148 খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসেডাররা দামেস্ক অবরোধ করলে নুরুদ্দিন জেঙ্গি মুইনুদ্দিন আর বুরিদের তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও জোট করতে বাধ্য করেন। এরপরই নুরুদ্দিন দামেস্ক তার কাছে হস্তান্তর করতে বলেন। আইয়ুব আর শিরকু 1154 খ্রিস্টাব্দে শহরটি নিয়ন্ত্রণে নেন। আইয়ুব নুরুদ্দিনের অধীনে দামেস্কের গভর্নর নিযুক্ত হন। তিনি জেঙ্গিদের মধ্যে এতটা সম্মানিত হয়েছিলেন যে নুরুদ্দিনের কর্মকর্তাদের মধ্যে একমাত্র তাকেই নুরুদ্দিনের দরবারে বসে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। আইয়ুবের পুত্র সালাউদ্দিনও নুরুদ্দিনের বাহিনীতে যোগ দিয়েছিলেন। ক্রুসেডার বাইজেন্টাইনদের মিশরের দিকে আক্রমণের সময় নুরুদ্দিন সালাউদ্দিনকে মিশরের নিয়ন্ত্রণ নিতে পাঠিয়েছিলেন। 1170 খ্রিস্টাব্দে আইয়ুব সেখানে তার সাথে যোগদান করেন। হয়তো সালাউদ্দিন তাকে ডেকে পাঠিয়েছিলেন, অথবা নুরুদ্দিন শেষ ফাতিমীয় খলিফাকে পদচ্যুত করার জন্য সহায়তা করতে পাঠিয়েছিলেন। তিনি মিশরে গেলে সালাউদ্দিন তাকে উপদেষ্টা বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি এর পরিবর্তে আলেকজান্দ্রিয়া দমিয়াতার বুহাইরার জমিদারি গ্রহণ করেন। নাজমুদ্দিন আইয়ুব 1173 খ্রিস্টাব্দের 31 জুলাই গোড়াইছড়ার দুর্ঘটনায় আহত হন এবং 9 আগস্ট মারা যান। তার মৃত্যু সালাউদ্দিন এবং নুরুদ্দিনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। নুরুদ্দিন জেরুজালেম রাজ্যের বিরুদ্ধে অভিযানে সহায়তা করার জন্য সালাউদ্দিনকে ডেকেছিলেন, কিন্তু সালাউদ্দিন তার পিতার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আসেন। পরের বছর নুরুদ্দিন মারা গেলে সালাউদ্দিন সমগ্র মিশর ও সিরিয়া নিয়ন্ত্রণে নিয়ে নেন। বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের মতে আইয়ুব ছিলেন একজন মহৎ, উদার মানুষ, বিনম্র এবং উত্তম চরিত্রের। এছাড়াও তিনিও পোলো খেলা খুব বেশি পছন্দ করতেন। ইবনে কালানিসি তাকে একজন দৃঢ় প্রখর বুদ্ধিমত্তা এবং করণীয় বিষয়ের জ্ঞানের অধিকারী বলে অভিহিত করেছেন, যিনি বিচক্ষণতার সাথে বালবেককে পুরস্কার এবং সম্মানের বিনিময়ে একটি উচ্চতর শক্তির কাছে হস্তান্তর করেছিলেন। তাকে আইয়ুব উপাধি দেওয়া হয়েছিল। এই নাম থেকে সালাউদ্দিন এবং তার উত্তরসূরিদের আইয়ুবী রাজবংশ এসেছে।